মাত্র 2 মিটার ফ্যাব্রিক দিয়ে একটা সিম্পল প্লাজো প্যান্ট, আর দেখতে হবে ঠিক একদম স্কার্ট প্লাজোর মতন। মনে হবে আপনি একটা লেহেঙ্গা পরেছেন, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আজকে আমরা সেই সহজ প্রসেসটা আপনার সাথে শেয়ার করব। উইদাউট মিয়ানি ছাড়াও এটা কিন্তু একদম মিয়ানির মতনই দেখতে লাগবে। আমরা এখানে 2 মিটার মাত্র ফ্যাব্রিক নিয়েছি। এই ফ্যাব্রিকটা দেখুন আমি এরকমভাবে ফোল্ড করাই রয়েছে। এটা ভাঁজ করা অবস্থাতে আমি লেন্থটা আপনাকে মেপে দেখিয়ে দিচ্ছি। একদম এই কিনারা থেকে এই কিনারা 43.5 ইঞ্চ ফ্যাব্রিকের ওয়েটটা। আমাদের এই রকম অনেক ঘেরদার প্লাজো প্যান্টের জন্য 2 মিটার ফ্যাব্রিক লাগবে, কিন্তু আমাদের কিন্তু এই ফ্যাব্রিকের ওয়েটটা যেন বেশ অনেকখানি থাকে, যেন এই রকম 43, 44 এরকম যেন থাকে, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। এবার আমরা 4 ফোল্ড করে নিয়েছি, লেন্থ ওয়াইজ 2 ফোল্ড, তারপরে উইডথ ওয়াইজ আবার 2 ফোল্ড, এইভাবে করে আমরা 4 ফোল্ড করে নিয়েছি। 4 ফোল্ড এই প্লাজো প্যান্টের জন্য ফ্যাব্রিকটাকে ভাঁজ করে নিয়েছি। সমস্ত কিনারি একদম টান টান করে নেবেন। এবার আমরা এই ওপর থেকে এখানে আমরা একদম টান টান করে নেব, আর কিনারির সাথে কিনারি একদম মিলিয়ে রাখবো। খোলা দিকটা আপনার দিকে রয়েছে, আমার দিকটায় বন্ধ দিকটা রয়েছে। এই প্লাজো প্যান্টে একটাই স্টিচ পড়বে মাঝখানটাতে। তো এখানে দেখুন ওপর থেকে আমরা 3 ইঞ্চি ছেড়ে দেব। এটা আনে আমরা আলাদা করে বেল্ট না লাগিয়ে এখানেই ফোল্ড করে বেল্টটা লাগাবো। আমার ইলাস্টিকটা 1 ইঞ্চি চওড়া, তাই জন্য আমি এখানে 3 ইঞ্চি এরকম ছেড়ে রাখলাম। দুবার করে এরকম ফোল্ড করতে হবে, তাই জন্য। এবার আমরা একটা ফর্মুলা বুঝে নেব। এটা হচ্ছে আমাদের এখানে ফ্যাব্রিকটা রয়েছে 20 ইঞ্চি। এই 20 ইঞ্চি ফ্যাব্রিক, 20 ইঞ্চি ফ্যাব্রিক। আর এবার ওয়েস্টের একটা ফর্মুলা শুনুন। তো ওয়েস্টের জন্য আমাদের লাগে হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং। কিন্তু আমি দুটো পার্ট একসাথে কাট করব, আর এখানে অনেকখানি ঘের থাকবে, তাই জন্য আমি 17 ইঞ্চ অবধি নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতন এখানে ফ্যাব্রিকটাকে বাড়া বা কমা রাখতে পারেন। এটা অনেকখানি ঘের হয়েছে কিন্তু এতটা ফ্যাব্রিকের জন্যই। এবার আমরা এখানে দেখুন এইখানে তাই 17 ইঞ্চ পর্যন্ত নিচ্ছি, আর এইখানে 17 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখানে দুটো পার্ট একই সাথে কাট করছি, ফ্রন্ট এবং ব্যাক একই সাথে কাট করছি, এবং অনেকখানি ঘের রাখবো, তাই জন্য 17 ইঞ্চিতে রাখছি। আমরা ব্যাকটাকে আলাদা করে কাট করব না। এবার ক্রচের ফর্মুলা হচ্ছে হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা 3 ইঞ্চি লুজিং দেব। তো 14 ইঞ্চ হচ্ছে, আমি 14 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই হরাইজন্টালে আমরা এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করব। যেহেতু আমরা দুটো দিক একই সাথে কাট করব, তাই জন্য দুটো পার্ট একই সাথে কাট করছি, ফ্রন্ট এবং ব্যাক, তাই জন্য ক্রচ এরিয়ায় একটু এক্সট্রা ফ্যাব্রিক রেখেছি। এতে করে আপনি হেভি সাইজের মানুষ যারা, তারাও কিন্তু খুব সুন্দর কমফোর্টেবলি এটা কিন্তু ওয়্যার করতে পারবেন। এখানে 1.5 ইঞ্চিতে একটা গোলাই দিয়ে নিলাম। এবার এখানে মিয়ানি লাগানোর কোনো দরকার নেই কিন্তু। এবার লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেন্থ নেব, আমার এখানে লেন্থ হচ্ছে, দেখুন দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে নিই। তো এখানে আমার লেন্থ হচ্ছে 37 ইঞ্চ। 37 ইঞ্চের সাথে 2 ইঞ্চি লুজিং রাখবো। দেখুন এখানেও আমার এক্সট্রা ফ্যাব্রিক কাটা পড়ছে। এক্সট্রা ফ্যাব্রিক আমি বাদ দিয়ে রাখছি। এইগুলো দিয়ে কিন্তু আমি অন্যান্য অনেক রকমের ডিজাইন করি। অনেকেই ভাবেন যে যারা ডিজাইনার তাদের কাছে অনেক স্ক্র্যাপ ফ্যাব্রিক থাকে, তারা এমনি স্ক্র্যাপ ফ্যাব্রিকগুলোকে জমিয়ে রাখেন, আর সেগুলো কাউকে মায়া করে দিতে পারেন না। সত্যিই তাই, একটা যে কোনো টুকরো ফ্যাব্রিকেরই এত মায়া লেগে যায় যে সত্যি সেগুলোকে আমি পরবর্তী বিভিন্ন রকমের ড্রেসের ডিজাইনিংয়ে কাজে লাগাই। তবে এগুলো দিয়ে আপনি যদি বিভিন্ন রকমের আজকাল ফ্যাব্রিকের অর্নামেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে, আপনি সেরকমও কিছু বানাতে পারেন। তবে আমি কি বানাই সে তো আপনি আমার চ্যানেলে দেখতেই পারেন। তো দেখুন এইরকমভাবে আমরা এবার প্লাজো প্যান্টের ঘেরটা নেব। আমি এখানে আপনি ইচ্ছা করলে পুরো ঘেরটাই 20 ইঞ্চি নিতে পারেন। আমি 18 ইঞ্চি অবধি নিলাম, তাতে করেও আমার 36 ইঞ্চি ঘের কিন্তু তৈরি হয়ে যাবে। তো 18 ইঞ্চিতে আমি এখানে মার্ক করলাম। আর তারপরে আমরা এখানে এই লেগ কার্ভ স্কেল নেব। লেগ কার্ভ স্কেলের সাহায্যে আমি এখান থেকে এইরকমভাবে দাগ দেব। এতে করে কি হবে, ওই প্লাজো প্যান্টটা পরলে পারে যে মাঝখানটা উঁচু হয়ে যায়, ওরকম ব্যাপারটা হবে না। একদম আপনার বডি শেপের সাথে থাকবে, আর কোথাও আপনার টান পড়বে না। ওঠা বসার ক্ষেত্রে একদম ঠিক শেপের সাথে শেপ মিলে থাকবে। একদম কমফোর্টেবলি আপনি কিন্তু বিভিন্নভাবে এটাকে পরতে পারবেন। ওঠা বসা, শোয়া, বাড়ির কাজে, বাইরের কাজে, সব ক্ষেত্রেই এটা ভীষণ কমফোর্টেবল থাকবে। সামারে একটু লুজ ফিটের জিনিসপত্র, পোশাক আশাক পরতে আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি। তাই আপনার যদি মনে হয় এই ধরনের লুজ ফিটেড প্লাজো প্যান্ট আপনার খুব দরকার, আপনি কিন্তু অবশ্যই এই সহজ টিউটোরিয়ালটা ফলো করলে নিজের জন্য বানিয়ে নিতে পারবেন। আমি এখানটাতে এই সমস্ত ফ্যাব্রিকগুলোকে রেখে দিচ্ছি। পরবর্তী কোনো প্রজেক্টে কিভাবে ব্যবহার করলাম আপনাকে অবশ্যই শেয়ার করব।
আমরা এখান থেকে জোড়া ছিল সেখানটা কাট করে দিলাম। তো এবার আমরা পুরোটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমরা দুটো সোজা দিককে মুখোমুখি রাখবো, এমনভাবে রাখবো যাতে করে দুটো ক্রচ এরিয়া একজন অন্যজনের মুখোমুখি থাকে। দেখুন এই রকমভাবে। এবার আমরা ক্রচ এরিয়াগুলোকে জুড়ে দেব। কি করে জুড়বো, জাস্ট এখানটা এরকমভাবে কিছুটা দূরত্ব বজায় রেখে জুড়ে দেব। দুটো দিকেই কিন্তু ক্রচ এরিয়া একই রকমভাবে জুড়ে দেব। কি করে স্টিচ করবেন আমি আপনাকে শেয়ার করছি, আপনি আমার চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই জুড়ে থাকুন। এবার দেখুন আমরা এখানে এই মেশিনের পায়ের 1.5 ফুট এরকম গ্যাপ রেখে এখান থেকে স্টিচ করা শুরু করেছি। অবশ্যই এই স্টিচিং লাইনটা ডবল করে করবেন, আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। একদম ক্রচ এরিয়া পর্যন্ত মুখোমুখি ফ্যাব্রিকগুলোকে আমরা মিলিয়ে মিলিয়ে ধরবো আর একদম সমানভাবে সোজা সোজা স্টিচ করতে থাকবো। এইরকমভাবে সোজা সোজা স্টিচ করে নেব। খুব ইজি এটা স্টিচ করে নেওয়াটা, শুধু খেয়াল রাখবেন যেন কোথাও টান না পড়ে। এরকম গোলাই অংশগুলোটা ওড়েভ হয়ে রয়েছে, এখানটাতেও সুন্দর করে স্টিচ করে নিলাম। এবার আমরা এখানে এই যে স্টিচিং লাইনটা, এই স্টিচিং লাইনটা, হ্যাঁ এই স্টিচটা আমার খারাপ পড়েছিল, পরে আবার আমি এটাকে ঠিক করে নিয়েছি। এবার দেখুন এই যে এখানটা গোলাই অংশগুলোতে ছোট্ট ছোট্ট করে কাট করব। তারপর এই স্টিচিংটাকে যে কোনো একটা দিকে, এটা খুলে নিলাম, যে স্টিচিং লাইনটা যে কোনো একটা দিকে ঘুরিয়ে দিলাম। তারপর এর ওপর দিয়ে স্টিচ করব। এতে করে আমার স্টিচটা একদম শক্তপোক্ত হবে। আর সত্যি বলছি, আমি নিজে এটা ওয়্যার করেই বলছি, এতে কিন্তু আপনার হিপটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না। এবার দেখুন কাঁচা ধোয়াতে এবার তো সেটা পুরনো হয়, কখনো গিয়ে এটা ছিঁড়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু নতুনই ফট করে ছিঁড়ে গেল তেমনটা কিন্তু হবে না, একদম সিকিওর থাকবে। এবার আমরা কি করেছি দেখুন, এই ওপরে এইখানে এই নিচের দিকে বটমটাতে এরকম করে ফোল্ড করব। আপনি একবার ফোল্ডিং কায়দাটা দেখে নিন, আমি এমনভাবে ফোল্ড করা দেখাচ্ছি যাতে এই স্টিচিং লাইনটা হাইড হয়ে যায়। তো এতে আপনার দেখতে খুব সুন্দর হবে। এবার একটা দিকের বটম থেকে ক্রচ এরিয়া, আবার ক্রচ এরিয়া থেকে আরেকটা দিকের বটম, ওই রকমভাবে ফোল্ড করে আমরা কিন্তু স্টিচ করে নেব। খুব ইজি এটা স্টিচ করে নেওয়া, খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যাবে। আর তারপর এখানে গোল করে রাউন্ড করে আমরা কিন্তু এখানটা ফোল্ড করে নেব। তাহলে মেশিনে যাওয়া যাক। আমি কিন্তু শুধুমাত্র এই ফোল্ডিংটুকুনি দেখিয়েছি, কি করে ফোল্ড করলে এটা ইনভিজিবল হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই একবার চট করে কি করে এটা ইনভিজিবল হবে। আর এখানে কিনারির দিকটা আছে বলে আমরা এখানটাতে জাস্ট একটা ফোল্ড করে ইলাস্টিকটা লাগিয়ে নেব। আমি দেখিয়েছি কি করে ইলাস্টিকটা আপনি লাগাবেন। তো দেখুন এখানে এইরকমভাবে একটা ফোল্ড করে আবার একটা ফোল্ড করলাম, তারপর ওপরের ফোল্ডিং পার্টটাকে ফোল্ড করেই ওভারল্যাপ করে দেব। এইরকম করে যদি আমরা ডাবল করে স্টিচ করে নেব তাহলে এটা শক্তপোক্ত হয়ে যাবে। আর তারপর এই সুতোটা কাট করব। চলুন একটু খুলে দেখাই কিভাবে এটা তৈরি হলো। এবার এখানটা এরকম করে যদি আমরা খুলে নিই তাহলে সেই শোল্ডারের স্টিচিংয়ের মতন আমাদের এই প্লাজো বটমের স্টিচিংটাও কিন্তু একদম হাইড হয়ে গেছে। তো এই রকমভাবে আপনি অনায়াসেই এটা তৈরি করতে পারবেন। এবার আমার যে ওয়েস্ট লাইন তার থেকে আমি 3 ইঞ্চি কম নিয়েছি ইলাস্টিকের লেন্থটা। তারপর এরকম মুখোমুখি সোজা করে স্টিচ করে নেব। আর এবার এই যে স্টিচিং লাইনটা দেখুন আমি না পাশে পিকো করে নিয়েছি। তো এই মেশিনটায় এই অপশান আছে উষা জনমী, এই মেশিনটা এটা না খুব হেল্পফুল আমার জন্য। আপনার যদি মনে হয় তাহলে অবশ্যই এটা পারচেস করতে পারেন। তো এই রকমভাবে আমরা এখানটাতে স্টিচ করব। কখনোই ইলাস্টিকের ওপরে কিন্তু আমাদের স্টিচিংটা যাবে না, আমাদের এই স্টিচিং লাইনটা যাবে একদম ইলাস্টিকের ধার ঘেঁষে ঘেঁষে। এই জন্যই আমরা 3 ইঞ্চি ছেড়ে রেখেছিলাম। তো এইভাবে আমরা এখানটা স্টিচ করব। দেখুন এখানে হাফ ইঞ্চি দুবার যাচ্ছে, 1 ইঞ্চি হচ্ছে, আর ওখানে 2 ইঞ্চি, এইভাবে 3 ইঞ্চি ক্যালকুলেট করেছি। তো এইভাবে স্টিচ করতে করতে আপনি বুঝতে পারবেন আপনার ইলাস্টিকটা ছোট হয়ে যাচ্ছে, তখন ভেতর থেকে টেনে নেবেন, নিয়ে স্টিচ করবেন। পুরোটা ইলাস্টিকটা স্টিচ করে নেবার পর ইলাস্টিকটা সমস্ত দিকে ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে 2 হাত দিয়ে টেনে এইভাবে একটা স্টিচ করে নেবেন। তাহলে ইলাস্টিকটা ঘুরে যাবে না, উল্টে যাবে না। আমার ফাইনাল প্লাজো প্যান্টের লুকটা এই অসাধারণ এসছে। দেখুন এক একটা পায়ের ঘের এসছে 36 ইঞ্চি। তো তাহলে বুঝতে পারছেন এটা পরলে পারে কতটা সুন্দর দেখতে লাগবে। পুরো মনে হবে আপনি লেহেঙ্গা পরেছেন বা স্কার্ট পরেছেন বা সারারা পরেছেন। ভীষণ ফ্লেয়ার এই প্লাজো প্যান্টের জন্য একটা লাইক কিন্তু দরকার। আপনারা যারা যারা দেখছেন একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। আমার কাছে এটা অনেকখানি দরকারি। আর চ্যানেলটা ইউজফুল মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।